ইসলামী সন্তান দত্তক নেওয়ার বিধান আছে কি? দত্তক সন্তান কি পিতামাতার সম্পত্তির কোনো অংশ পাবে? না, ইসলাম মূলত এ ধরনের কাজের জন্য কাউকে উদ্বুদ্ধ করেনি। মানে সন্তান এর অভিভাবক যারা আছে, সন্তানের ওলি যারা আছে, তারাই সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করবে। পিতামাতা হচ্ছে সন্তানের সবচেয়ে কাছের অভিভাবক। পিতামাতা যদি না থাকে তাহলে সন্তানের এরপরের যে অভিভাবক আছে সেটা হচ্ছে তার ভাই যারা আছে তারা, তারা যদি না থাকে তার চাচা যারা আছে তারা। মানে এভাবে মূলত ইসলামী শরীয়তের মধ্যে মানে তাদের লালন পালনের দায়িত্ব কারা গ্রহণ করবে, ইসলামী শরীয়তের মধ্যে সেই দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে দত্তক নেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে কোথাও উদ্বুদ্ধ করা হয়নি, অনুপ্রাণিত করা হয়নি। কারণ এটি এমন কোনো পদ্ধতি নয় যে এটা ইসলাম উদ্বুদ্ধ করতে পারে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেননি, তার এতটুকু ধৈর্য ধারণ করা ওয়াজিব যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে তার ব্যাপারে এটাই হচ্ছে মূলত তার মুকদ্দার তাকদীর। এবং আর রিদা বিল কাদা, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কাদা, যিনি আল্লাহ যে ফয়সালা আল্লাহ তাআলা করেছেন, সেই ফয়সালার প্রতি তার সন্তুষ্ট হওয়াটাই হচ্ছে ওয়াজিব। সুতরাং সেক্ষেত্রে আসলে আমাদের অনেককে দেখা যায় যে আমরা এ নিয়ে কেন জানি হতাশ হয়ে যাই, কেন জানি আমরা অনেকেই যতটুকু মানে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার কথা ততটুকু সন্তুষ্ট হতে মানে কেন জানি আমরা পারি না। এই কাজটি শুদ্ধ নয়, এই পদ্ধতি শুদ্ধ নয়, বরং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকাই উত্তম। এটা হলো মানে ইসলামের বিধান। কিন্তু যদি কোনো ব্যক্তি মানে এভাবে সন্তান দত্তক নিয়ে লালন পালনের দায়িত্ব গ্রহণ করে, তাহলে তার উপর ওয়াজিব হয়ে যাবে ওই সন্তান লালন পালন করা। কারণ হলো দায়িত্ব পালন করা, যেহেতু সে দায়িত্ব নিয়েছে। এটাকে বলা হয় তাকে ইলতিজাম। ইসলামী শরীয়তের পরিভাষা এটাকে বলা হয় তাকে ইলতিজাম। মানে আপনি শরীয়ত কোনো দায়িত্ব আপনার উপর দেয় নাই, কিন্তু আপনি নিজের উপর সে দায়িত্ব কি করে নিয়েছেন, মানে উঠিয়ে নিয়েছেন, স্বেচ্ছায় নিয়েছেন। যদি কেউ এই দায়িত্ব গ্রহণ করে থাকে তাহলে কিন্তু তার উপর ওয়াজিব হয়ে যাবে, সে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। এবং এই সন্তানের লালন পালন সহ এই সন্তান মানে পরিপূর্ণ মানে তার মানে হাত্তা ইয়াবলুগা শুদ্ধা, মানে তার মানে যৌবন পৌঁছা পর্যন্ত, মানে তার সামর্থ্যবান হওয়া পর্যন্ত এই তার লালন পালনের যে দায়িত্ব রয়েছে এই দায়িত্ব তার উপর ওয়াজিব হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। এক্ষেত্রে সন্তানের ভরণ পোষণ, তার থাকা খাওয়া এবং কি তার শিক্ষা এই যে দিকগুলো আছে এগুলো সবগুলো তার উপর ওয়াজিব হয়ে যাবে। কারণ হচ্ছে অন্যথায় এ তো মানে চিকিৎসা না দিবেন না, তাহলে তো সে মারা যাবে, মানে তার প্রতি অবহেলা হয়ে যাবে। শিক্ষা দিবেন না, তাহলে তো সে মূর্খ থেকে যাবে এবং সে সমাজের জন্য বড় ধরনের মানে ক্ষতি, তার নিজের জীবনের জন্য ক্ষতি হবে, সমাজের জন্য ক্ষতি হবে, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য সে বোঝা হয়ে যাবে ইত্যাদি। ফলে এই বিষয়গুলো তাকে অবশ্যই সে জ্ঞান, সে শিক্ষা এসবগুলো দেওয়াটা তার উপর বাধ্যতামূলক হয়ে যাবে। এটি যদি কেউ দায়িত্ব গ্রহণ করে থাকেন তার জন্য বাধ্যতামূলক বিষয় হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে যেটি তার জন্য অপরিহার্য হবে সেটি হচ্ছে যখন এই সন্তান তার প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছে যাবে, অর্থাৎ সে যখন মোটামুটি তার নিজের চলার মতো একটা অবস্থায় যখন এস্টাবলিশড হয়ে যাবে, তখন তাকে তার সত্যিকার পিতামাতার পরিচয় করিয়ে দেয়া, এটা আরেক মহা সমস্যা। সেটা হচ্ছে কারণ এই সন্তানকে আপনি যদি এখন পরিচয় করে দেন আপনার সন্তান হিসেবে, আপনি যদি তাকে মানে চালিয়ে যান, তাহলে বড় হওয়ার পরে যখন সে জানতে পারবে যে মানে তার পিতা আপনি নন, তাহলে কিন্তু সেখানে মানে তার আপনার প্রতি একটা বড় ধরনের কি হয়ে যাবে, অনীহা চলে আসবে এবং বীতশ্রদ্ধ হয়ে যাবে। আপনার সাথে তার দুর্ব্যবহার করার মানে সমূহ কারণ তৈরি হয়ে যাবে। সে তখন আপনার প্রতি মানে তার খারাপ আচরণ করবে, বীতশ্রদ্ধ হবে এবং খারাপ আচরণ করবে, অনেক খারাপ আচরণ করবে। তার কারণ হচ্ছে মানসিক বিষয়। সে মনে করবে যে এই লোক মানে এভাবেই আমার সাথে একটা প্রতারণা করলো, একটা প্রহসন করলো। হ্যাঁ, তো এটি ইসলামী শরীয়তেও অনুমোদন দেয় না, কোনোভাবেই না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখুন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বনি মালিক গোত্রের লোক ছিলেন, তাকে মানে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। দাস হিসেবে বিক্রি করে দেওয়ার পর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনে অনেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনে আসলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মতো হয়ে গেল। লোকেরা যায়েদ ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এভাবে বলতো, যায়েদ ইবনে মুহাম্মদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, বললেন যে না, তোমরা এভাবে বলো না। তারপরে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার পিতা তিনি আসলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিলেন, তুমি ইচ্ছা করলে তোমার বাপের সাথে চলে যেতে পারো, আর ইচ্ছা করলে আমার এখানেও থাকতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাপের সাথে গেলেন না, বলে আমি আল্লাহ রাসূলকে ইখতিয়ার করলাম, থেকে গেলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের মানে পিতার সাথেও গেলেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমার পরিচয় হবে তুমি যায়েদ ইবনে হারেসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃ পরিচয়ে পরিচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন। এমনকি সাহাবায়ে কেরাম এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পাত্র হিসেবে আখ্যায়িত করতেন। সুতরাং এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার পরিচয় করে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু উচিত হচ্ছে যেটা, সেটা হলো পিতার পরিচয় করে দেয়া, মানে তার পিতামাতার পরিচয় করে দেয়া। অন্যথায় এটা কিন্তু বড় ধরনের গুনাহের কাজ হবে, এটা অনৈতিক কাজ হবে, এটা অনৈতিক কাজ হবে, এটি কোনোভাবেই উচিত হবে না। এরপরে যদি যে সন্তান লালন পালন করেছেন সেই সন্তান যদি আপনার মানে কর্তৃত্বে থাকে এবং আপনার কথা শুনে আপনার সাথে যেহেতু তাকে লালন পালন করেছেন, থাকতে চায়, আপনি তাকে রাখতে পারেন। তবে ইসলামী শরিয়ার যে গণ্ডি রয়েছে সেই গণ্ডিতে, সেই পরিমণ্ডলে আপনাকে তাকে কি করতে হবে, মানে রাখতে হবে, সেই পরিমণ্ডলে থাকবে। এক্ষেত্রে এই সন্তান আপনার ওয়ারিশ হবে না। ওয়ারিশ হবে না এই জন্য, যেহেতু ওয়ারিশ হওয়ার জন্য ইসলামী শরিয়তের মধ্যে মানে কতগুলো সূত্র রয়েছে, মানে সেই সূত্রের মধ্যে সে এই সন্তান পড়ে না। এই যেহেতু সূত্রের মধ্যে পড়ে না, এই জন্য এই সন্তান আপনার ওয়ারিশ হবে না। এক্ষেত্রে আপনার জন্য যেটা করণীয় হবে, যদি আপনি কোনো কারণে এই ধরনের কাউকে দত্তক গ্রহণ করে থাকেন, তাহলে আপনার করণীয় হবে যেটা, সেটা হচ্ছে এই সন্তানের জন্য আপনি কিছু তাকে মানে আপনার পক্ষ থেকে হাদিয়া বা দানপত্র আপনি করতে পারেন, তাকে কিছু দান করতে পারেন। কারণ হলো যেহেতু আপনি তাকে মানে তার যে মৌলিক মানে একটা অধিকার ছিল, উত্তরাধিকারী আইনের মধ্যে পড়ে, উত্তরাধিকার হবে না, হ্যাঁ, তার যে মৌলিক একটা অধিকার ছিল, তার মানে পিতামাতা, তার সন্তান, তার মা, তার পিতা, তাদের কাছ থেকে আপনি তাকে কি করেছেন, নিয়ে এসেছেন। সুতরাং সেক্ষেত্রে আপনি তাকে কিছু দান করতে পারেন, যার মাধ্যমে সে মূলত নিজের জীবনকে, পরবর্তী জীবন এস্টাবলিশ করার জন্য তার জন্য সাহায্য হতে পারে। এক্ষেত্রে দান করাটা আপনার জন্য সবচেয়ে উত্তম এবং ইসলামী শরীয়তে এটাই সবচেয়ে বড় ইহসান।